আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরজামাল, প্রতিষ্ঠাতা পরিচালক অগ্রদূত কোচিং সেন্টার, শিবগঞ্জ চৌরাস্তা, ঠাকুরগাঁও। আজকে আমরা একটা অধ্যায় পড়বো, সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর দ্বিতীয় অধ্যায়ের একটি পড়া। সেটি হলো সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয়। সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা বিবৃতিটা আমাদের জানা দরকার। বিবৃতিটা কি? তো আমি এখানে লিখি নাই, যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম। তো এটা হলো যে সামান্তরিকের সন্নিহিত দুটি ভেক্টর রাশি নির্দেশ করলে, একটা কিউ ভেক্টর রাশি নির্দেশ করলে সন্নিহিত বাহু আমরা আলফা দিলাম কোণ। এই সামান্তরিকের বৃহত্তম খণ্ডটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো এটাকে আমরা দিলাম আর, দিক হলো থিটা। তাহলে এখন আমরা এটার নাম দিই ও এ, এখানে বি, এখানে দিলাম আমরা সি। এখানে একটা লম্ব টানি, লম্ব টানলে আমরা পাবো এখানে হলো এন। যেহেতু এটা আলফা, তাহলে এই কোণটা হবে আলফা। তার কারণ হলো এটাকে আমরা বলি অনুরূপ কোণ। আর যেহেতু ওসি এবং এবি সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান, তাহলে আমরা বলতে পারি এটা হবে কিউ। এটা হবে কিউ। তাহলে আমরা যদি এখন একটা ত্রিভুজ দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ও বি এন। ত্রিভুজ ও বি এন এ আমরা একটা সূত্র জানি, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ওবির মান হলো আর, তাহলে আমরা এখানে লিখলাম আর স্কয়ার। বিএন এর মান আমরা জানি না, ও এন এর মান হলো ও এ প্লাস এ এন স্কয়ার। তাহলে আমরা যদি লিখি যে আর স্কয়ার বিএন স্কয়ার, এখন ও এন এর মান হলো ও এ প্লাস এ এন, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে অতএব আর স্কয়ার, তো আমরা যদি লিখি বি এন স্কয়ার, ও এর মান হলো পি স্কয়ার, পি এ এন প্লাস এ এন স্কয়ার। এটা আমরা দিলাম 1 নং সমীকরণ। এটা আমরা ব্যবহার করলাম 1 নং সমীকরণ হিসেবে। এখন আমরা তো এটাও একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ যেহেতু এখানে সমকোণ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ বি এন এ এ, তাহলে আমরা যদি বলি কস আলফা, কস আলফা হলো ভূমি বাই অতিভুজ। কস আলফা হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এ এন, অতিভুজ হলো এবি। কারণ ভূমি এটা হলো অতিভুজ, তাহলে কস আলফা এ এন আর এবির মান হলো কিউ। তাহলে আমরা লিখতে পারি এ এন হলো কিউ কস আলফা। আবার এটাও লিখতে পারি যে সাইন আলফা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো বিএন, অতিভুজ হলো এবি। বা সাইন আলফা বিএন, এবির মান হলো কিউ, তাহলে বিএন হলো কিউ সাইন আলফা। বিএন হলো কিউ সাইন আলফা। তাহলে এখন এএন ও বিএন এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আর স্কয়ার বিএন এর মান হলো কিউ সাইন আলফা স্কয়ার প্লাস 2 পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ কস আলফা উপরে হলো স্কয়ার, বা কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা পি স্কয়ার 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। তাহলে আমরা যদি নেই পি স্কয়ার 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, তাহলে পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, কিউ স্কয়ার কমন, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা
2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার, তাহলে অতএব r ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হলো লব্ধির মান, লব্ধির মান। তাহলে এখন আমরা একটু দেখি যে লব্ধির মান আমরা একটা সামান্তরিক নিলাম। এই সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু হলো ওএ এবং ওসি। এই ওএ এবং ওসি বাহুর একটা মান হলো পি, একটা হলো কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ হলো আলফা। ওই সামান্তরিকের বৃহত্তম কর্ণটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে বৃহত্তম কর্ণ হলো ওএন। আমরা ওএন একটা লম্ব টানলাম, বিএন একটা লম্ব টানলাম, আর ওবি হলো বৃহত্তম কর্ণ। তাহলে এটা হলো লব্ধির মান আর। তো আমরা যদি দেখি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এই ভূমির মান হলো ওএ প্লাস এন, তাহলে ওএ প্লাস এন হোল স্কয়ার। তাহলে বিএন থাকলো ওএ হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবি প্লাস বি স্কয়ার। কিন্তু ওএ যে রয়েছে, ওএ এটার মান হলো পি, বসাই দিলাম পি স্কয়ার 2p এন প্লাস এন স্কয়ার, এটা 1 নং সমীকরণ। আর ওবির মান হলো আর, বসাই দিচ্ছি। যেহেতু এটাও একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কারণ বি এন এ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা জানি cos আলফা আর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি, এ এন বাই এবি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো এ এন, অতিভুজ এবি, এবির মান হলো কিউ, কারণ বিপরীত বাহুগুলো সামান্তরিকের সমান হয়। এটা হলো পি, সরি কিউ। তাহলে এন হলো কিউ cos আলফা। আবার সাইন দিয়ে আমরা সেম ভাবে বিএন এর মানটা বের করছি, কিউ সাইন আলফা। এটা হলো লম্ব বাই অতিভুজ। এখন এন এবং বিএন এর মান যদি আমরা এখানে ব্যবহার করি, বিএন এর মান ছিল কিউ সাইন আলফা, তো আমরা যেহেতু স্কয়ার ছিল স্কয়ার ব্যবহার করছি, কিউ cos আলফা, কিউ স্কয়ার cos স্কয়ার আলফা। তারপরে আমরা যদি মানগুলো ব্যবহার করি, আচ্ছা আমরা কি করলাম, স্কয়ার করে দিলাম, কিউ গুলো একদিকে করলাম, কিউ করার পরে কমন নিলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান হলো 1। এটা আমরা লিখি নাই কারণ আমরা জানি যে এই সূত্রটা আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা হলো 1। এটা নবম দশম শ্রেণীতেই আমরা পড়ছি, নবম ত্রিকোণমিতিতে। তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হলো আমাদের লব্ধির মানের সূত্র, লব্ধির মান। যদি আমাদের দিক বলে, যদি আমাদের দিক বলে তাহলে দিকে আমরা কি করব, আমরা লব্ধির দিক কিভাবে বের করব সেটা বের করার জন্য আমরা এখানে একটা দেখবো যে আমরা তো লব্ধির মান বের করছি, এখন লব্ধির দিক বের করা দরকার। লব্ধির মান বের করা হয়েছে, এখন লব্ধির আমরা দিক কিভাবে বের করব। লব্ধির দিক আমরা বের করবো কিভাবে, যে আমরা সবসময় লব্ধির দিকের ক্ষেত্রে লিখবো যে অর্থাৎ এন যেহেতু আমরা সমকোণী একটা ত্রিভুজ মানে সমকোণ, তাহলে ও এন বি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে টেন থিটা হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো বিএন আর ভূমি হলো ওএন। তাহলে টেন থিটা হলো কিউ সাইন আলফা, অর্থাৎ বিএন এর মান হলো কিউ সাইন আলফা, এটা আমরা বের করছিলাম। আর ও এন হলো ও এ প্লাস এ এন, ও এর মান হলো পি আর এ এন এর মান হলো কিউ কস আলফা, আমরা এটা বের করছিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের দিক হচ্ছে থিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটা হলো লব্ধির দিক। এখন যদি ত্রিভুজ যদি আমাদের এভাবে হয় যে এটা কিউ আর এটা হলো পি, থিটা হলো দিক হলো এখানে লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে লিখবো টেন ইনভার্স, এখানে লিখবো আমরা পি সাইন আলফা কিউ প্লাস পি কস আলফা। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে দিকটা কার সাথে আছে, দিকটা আছে কিউ বাহুর সাথে, যদি কিউ বাহুর সাথে দিকটা আছে এই জন্য আমরা কিউ এখানে সিঙ্গেলে রাখবো, একক ভাবে লিখবো। আর যখন পি এর সাথে থিটা ছিল তখন আমরা পি একক ভাবে লিখছি। তাহলে এখন এই সমীকরণ দিয়ে আমরা কি কি অঙ্ক করতে পারবো, আমরা এরপরে ক্লাসে অবশ্যই আমরা জানাবো যে কি কি করা যাবে। যেমন লব্ধির মান দিয়ে কি কি অঙ্ক করা যায়, আবার দিক দিয়ে কি কি অঙ্ক করা যায়, এরপরে ক্লাসে আমরা অবশ্যই এটা জানাবো এবং ইনশাল্লাহ এটা অবশ্যই খুব সহজ মনে হবে। এখন আমরা এসএসসি 2025 সালের যে ব্যাচ রয়েছে, যারা পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়েছে,
তাদের জন্য আমরা 15 জুন 2025 সাল থেকে শিখগঞ্জের আশেপাশে যারা এসএসসি ব্যাচে রয়েছেন তাদের সবার জন্য আমরা একটা ব্যাচ অ্যাডভান্স সায়েন্সের ব্যাচ চালু করতেছি। এই ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন। বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি যদি টিকে থাকতে চান তাহলে অবশ্যই সবকিছু আপনাকে পূর্ব থেকে তৈরি করতে হবে। আর পূর্ব থেকে তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে হবে। পাশাপাশি আমাদের 3 দিন ফ্রি ক্লাস থাকবে। এই 3 দিন ফ্রি ক্লাসে আপনি যুক্ত হতে পারবেন। তো কিভাবে যুক্ত হতে পারবেন? আমার ফোন নাম্বার রয়েছে, আমার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে এখানে আপনি অবশ্যই মেসেজ দিয়ে আপনি এটা এড হতে পারবেন। সাথে আপনার খুব পরিচিত থাকলে তাকেও আপনি এড করতে পারবেন। 3 দিন ফ্রি ক্লাস করে জানে নিন যে আসলে ইন্টারমিডিয়েট সায়েন্স কি, কত কঠিন। সায়েন্স বিষয়টা আসলে কোনো কঠিন নয়, খুব সহজ যদি বোঝা যায় এবং এই পড়াটা ধরে রাখা যায়। আমি নিজেও সায়েন্স স্টুডেন্ট ছিলাম। আমি বলতে পারবো যে খুব সহজ একটা জিনিস যে যদি পড়ে নিজে নিজে বোঝা যায়। তো সায়েন্সে অবশ্যই যারা গণিত বিষয়ে খুব ভালো পারেন তারা অবশ্যই সায়েন্স বিষয়টা নেবেন। সায়েন্স খুব ভালো। আর যারা গণিতে একটু দুর্বল রয়েছেন তারা সায়েন্স অ্যাভয়েড করাই ভালো। কারণ সায়েন্সের ম্যাক্সিমাম সাবজেক্ট গণিত দিয়ে করতে হয়। অর্থাৎ সব গাণিতিক বিষয় দিয়ে করতে হয়। তো এরকম যদি ক্লাস করার ইচ্ছা থাকে তো 15 জুনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। শিখগঞ্জের আশেপাশে যারা রয়েছেন, শিখগঞ্জ ঠাকুরের আশেপাশে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।